সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে উজাউরি দিয়ে একটা কঞ্চা উজাউরি খেয়ে বলে বেহায়া গাছ। এই গাছগুলোর নাম বেহায়া গাছ। এই গাছগুলো আসলে একটু ঔষধি গুণ সম্পন্ন। অনেক যারা কাটা সেরা আছে, এটার একটা রস আছে, রস বা কষ বলি। যেমন এইখানে একটা ইয়ে আছে, যে দেখেন কষ দেখতে পাচ্ছেন আপনি। এই কষটা যদি আপনি যে কোনো জায়গায় লাগাই দেন, আঘাত পাওয়া, তখন কি হয়ে যায়, আপনার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে ইনস্ট্যান্ট। আবার এই গাছটার আর একটা উপকারিতা হচ্ছে, এটা ফেন্স মানে ফেন্সি অর্থাৎ বেড়ার কাজে লাগানো হয়। তো ভাইজান, আসলে কৃষিকে আমরা ভালোবাসি। তো এই কৃষিকে ভালোবেসে আপনাদের জন্য দূর দূরান্তে মাঠে ঘাটে পথে হাটে ঘুরে বেড়াই আপনাদেরকে দেখানোর জন্য। যেমন এই একটি বাড়ি, বড় ভাই কি করেছেন, মাটি কেটেছেন। মাটি কেটে এখানে দেখেন নিচে কচু লাগাই দিয়েছেন, এদিকে সরা দিয়ে দিচ্ছেন পানি যাতে না যায়, মাটি যাতে না যায়, হ্যাঁ, যাতে পানিতে মাটি আটকায়। উনি সেই কাজগুলা করেছেন। একটু ভিতরে গিয়েও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জিঙ্গা কিছু কচু লাগাই দিয়েছেন, কচু। ঠিক আছে, এই যে মাটিটা পরেও ওনারা এইখানে মাটিটা ইয়া হবে, এইখানে এই মাটিটা করে উনি কি করেছেন দেখেন, পুরো জায়গাটা নেট দিয়া দেওয়া হয়েছে। পাশাপাশি হচ্ছে যে এখানে দেখেন এই যে কচু গাছ, এগুলা থেকে লতা হবে। দেখেন এই যে লতা, অনেক বড় লতা হচ্ছে ভাই, দেখতে পাচ্ছেন এই যে লতা। এই যে দেখেন পুরো গাছটা দেখেন, পুরো বাগানটা দেখেন। ওনার ঝিঙ্গা ধরে আছে, ঠিক আছে। যে টমেটোর গাছ, এই যে সিসিঙ্গা, আহা দেখতে সুন্দর। হ্যাঁ, নিচে আবার লাল শাক, ঠিক আছে। এই যে মাছা করে দেওয়া হয়েছে, দেখেন সিসিঙ্গা জ্বলতেছে। করল্লা, সিসিঙ্গা, ঠিক আছে, একদম সিসিঙ্গা করল্লা। চিন্তা করতে পেরেছেন যে ভদ্রলোক, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি এই যে এইগুলা সবজি বিক্রি করে এটার টাকা দিয়ে উনি এখানে ঘর তুলবেন। তো চিন্তা করে দেখেন, উনি কিন্তু জায়গা কিনেছেন, তারপরে মাটি ভরাট করেছেন। ওখানে প্ল্যান হচ্ছে যেটাই, যে উনি এখানে কি করবেন, মানে সবজি চাষ করবেন সারা বছর। সবজি চাষ করার পরে যে টাকাটা হবে, সেই টাকাটা উনি সেভ করবেন। এই যেখানে করল্লা গাছ, হ্যাঁ, সেই সেভকৃত টাকা দিয়ে উনি এখানে ঘর তুলবেন। আমরা কি কখনো মানে ভেবে দেখতে পেরেছি এরকম কি হয় কখনো? আমরা তো চিন্তাও করতে পারি না। তো ওনারা হচ্ছেন গ্রামের মানুষ, হচ্ছেন এই কর্মঠ। হ্যাঁ, সব ধরনের গাছ, এই যে পিছনের কচু, এদিকে এই যে নালিয়া গাছ, তারপর মিষ্টি কদু। তো এইসব গাছগাছালি গাছ বিক্রি করে, অর্থাৎ মানে গাছের চারা বিক্রি করে বা গাছের ফসল বিক্রি করে, ঠিক আছে, উনি ঘর তুলবেন। ঠিক আছে, এই যে হচ্ছে বিষয়, যে আপনি যখন মাটিটা ইনভেস্ট করেছেন, জায়গা কিনেছেন, সেটাও ইনভেস্ট করেছেন, তারপর এইভাবে যখন আপনি টুকটাক কাজ করতেছেন, সেই কাজের থেকে যে ফায়দা আসতেছে বা যে ফসল আসতেছে, সেই ফসল দিয়ে দেখেন বড় বড় গাছ নিয়ে এসেছেন, সুপারি গাছ। দেখেন এই গাছগুলাকে মানে ধরে রাখার জন্য, জিতা রাখার জন্য দেখেন কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাঁচ কোটা রশি দিয়ে টানা দেওয়া হয়েছে, যেহেতু এদিকে বন্যা টন্যা বা এই হচ্ছে আপনার বাতাস আসবে, এই বাতাস থেকে প্রোটেক্ট করা যায়। এই সবচেয়ে ভালো লেগেছে এই যে উজাউরি বা বেহায়া গাছ। এই বেহায়া গাছ দিয়ে দেখেন কি করে উনি একটা বেড়া দিয়ে দিয়েছেন। ঠিক আছে, এখন এই যে বেড়াটা, এখানে যদি আপনি ওয়াল করতেন, ওয়াল করলে কিন্তু আপনার মোটামুটি 2-3 লাখ টাকার একটা খরচ ছিল। কিন্তু এই খরচ থেকে বাঁচাইতে উনি এইটা ব্যবহার করেছেন। আমরা গ্রাম অঞ্চলে অনেকেই এটা ব্যবহার করে থাকি, অনেকেই জানি। কিন্তু যারা আমরা ওই যে শহুরে অভ্যস্ত জীবনে, যারা মনে করেন আসলে জায়গা কিনবো বা গাছপালা মানে ফসল ফলা দিয়া করব, তারা এই টাকা কোথায় পাবো এইরকম চিন্তা করেন। বা আমি ফসল লাগাইলে ফসল প্রোটেক্ট করবে কে, কম টাকায় আপনারা এইরকম বেড়া দিয়েও কিন্তু আপনি আপনার ফসল রক্ষা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।